আপনারা কয়জন জয়েন করছেন? আমরা লগ ইন করে নিই। আজকে আমরা যেটা দেখব সেটা হলো সাইন আপ ফ্রম মেইলচিম্প। মেইলচিম্পে আপনি কিভাবে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। সবাই খেয়াল করবেন, আমি প্রথমে দেখাবো, এরপর আপনারা আবার এটা কাজ করবেন, মেইলচিম্পের সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। এটা অনেক ইজি একটা কাজ। এখানে ক্রিয়েট লেখা দেখছেন, এই ক্রিয়েটে লেখা আসার পরে এখান থেকে ইমেল টেমপ্লেট, সাইন আপ ফ্রম, সেইখানে অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করলে সাইন আপ ফ্রম এখানে আছে, অ্যাড এ পপ আপ এমবেডেড ফ্রম টু ইউর ওয়েবসাইট ফর কালেক্ট সাবস্ক্রাইবার। তো এটা আমরা আগে দেখব কীভাবে একটা সাইন আপ ফর্ম এখানে ক্রিয়েট করতে হয়। এরপর আমরা অটোমেটেড ইমেল ক্যাম্পেইনটা দেখব। তো এখানে কয়েক ধরনের ফর্ম ক্রিয়েট করা যায়। দেখেন এখানে কয়েক ধরনের ফর্ম আছে, ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, এরপর আপনার সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম, এই দুইটা আর এগুলোর কাজ আলাদা। তো এখান থেকে আমরা এই দুইটার কাজ আসলে এখন না, এই যে সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম আর হচ্ছে হলো এমবেডেড ফর্মস, এই দুটো হচ্ছে আপনার কোন একটা ওয়েবসাইটে কোন একটা ফর্ম অ্যাড করার জন্য। ওয়েবসাইটে দুই ধরনের ফর্ম অ্যাড করা যায়, একটা হচ্ছে এমবেডেড ফর্ম আর একটা হলো সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম। এটা যখন আপনারা ব্লগের কাজ করবেন, ব্লগের ওই সময় এটা দেখানো সম্ভব হলে দেখাই দেব, অথবা এই দুইটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো এখান থেকে আমরা শুধুমাত্র ফর্ম বিল্ডার দিয়ে একটা গুগল ফর্ম, আপনারা যেভাবে দেখলেন একটা গুগল ফর্ম যেভাবে ক্রিয়েট করা যায়, এখান থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। তো যেটা অডিয়েন্স থেকে সাইন আপ ফর্মে আসবেন, সাইন আপ ফর্ম থেকে প্রথমটা সিলেক্ট করবেন, শুধুমাত্র ফর্ম বিল্ডার এখানে সিলেক্ট করবেন। এটা করে এইখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। তো এখানে আমাদের আগে ফর্ম একটা ক্রিয়েট করা আছে, জাস্ট আপনাদের এখান থেকে সবগুলো আমি দেখাই দেবো যে কীভাবে একটা ফর্ম এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো এগুলো জাস্ট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে সেম যেমন থাকে তেমন আপনাদের এখানে দেখাবো। টেক্সট এখানে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে হলো তো আপনারা যখন এখানে প্রথম অবস্থায় আসবেন তখন আপনাদের অডিয়েন্সের নাম দিয়ে এরকম থাকবে, এরকম থাকবে। তো প্রথমে আপনারা এই নামটাকে এডিট করতে পারেন, এডিট করে এই নাম এখানে ফর্মের নাম যেটা দিতে চান সেটা দিতে পারেন। ফর্মের নাম ধরেন আপনি লার্নিং অ্যান্ড আর্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং, তো এটা দিয়ে সেভ করে দেন, তাহলে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেল, ফর্মের নাম। এইখানে আমরা গুগল ফর্মে দেখছি যে একটা ইমেজ অ্যাড করা যায় এই হেডারে, তো এখানে আমরা একটা ইমেজও অ্যাড করে দিতে পারি। তো আপনারা যেটা চাচ্ছেন এখানে আপনারা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারেন, অথবা আপনারা এই নামটাও এখানে রাখতে পারেন, যেটা চান। তো ইচ্ছা আপনাদের। ক্লিক টু অ্যাড এ মেসেজ, এখানে আমরা ওই যে টাইটেল বা ডিসক্রিপশন যেটা বলে, এখানে আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি।
দিস ইজ এ অনলাইন কোর্স রেজিস্ট্রেশন ফর্ম সেভ অ্যান্ড, এটা হলো দেখেন, এটা আমাদের টাইটেল, এটা আমাদের হেডিং, বা এটা টাইটেল, এটা আমাদের ডিসক্রিপশন। এই দুটা হলো, আমরা এই দুইটা অ্যাড না করেও আপনারা যেটা করতে পারেন, এটাকে আপনারা ইমেজ অ্যাড করে দিতে পারেন। তো আমরা দুইভাবেই দেখবো, এটা দিয়েও দেখি আবার ইমেজ দিয়েও দেখবো, সমস্যা নেই। এটা করার পরে দেখেন এখানে এরপরে আর কি কাজ, বিল্ড ইট। এখানে আপনার এই তিনটা ফাংশন আছে, বিল্ড ইট, ডিজাইন ইট, ট্রান্সলেট ইট। তো প্রথমে বিল্ড, আপনি ফর্মটাকে বিল্ড করবেন। তো বিল্ড করবেন বলতে এখানে আপনি কি কি চাচ্ছেন, এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেজ ইউআরএল। তো এখানে একটা প্রবলেম হচ্ছে হলো, আমরা গুগলে দেখছি যে একটা ডিরেক্ট পিসি থেকে ইমেজ আপলোড করা যায়, কিন্তু এই ফর্মটাতে পিসি থেকে ইমেজ আপলোড করা যায় না। এখানে আপনারা ইমেজের ইউআরএল ক্রিয়েট করে, যেমন গুগল ড্রাইভে যদি আপনার কোনো ইমেজ থাকে সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন। অনেকেই ফর্ম পূরণের সময় গুগলের ইউআরএল, গুগল ড্রাইভে যে আপনাদের ইমেজ আছে সেটার ইউআরএল দিচ্ছেন, তো গুগল ড্রাইভে একটা ইমেজ আপলোড করে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি কি কি রাখবেন এটার জন্য দেখেন আমাদের বাম পাশে এই অ্যাড ফিল্ড আপনার এখানে যেগুলো আছে, ইমেল অ্যাড্রেস যেগুলো আছে বা কোনো কিছু অ্যাড করতে চাইলে, যেমন ধরেন এখানে বার্থডে, বার্থডেটা নাই, আমরা বার্থডেতে ক্লিক করলে বার্থডেটা এই যে নিচে নিচে অ্যাড হয়েছে, এই যে বার্থডে। তাহলে এরকম করে আমি এখান থেকে আবার চাইলে আমি অ্যাড ফিল্ডে গিয়ে অ্যাড্রেস অ্যাড করতে পারি। অ্যাড্রেসে যদি ক্লিক করি দেখেন এই নিচে অ্যাড্রেসের একটা ফিল্ড চলে আসছে, যে নিচে অ্যাড্রেসের একটা ফিল্ড চলে আসছে। তো এই মোট কথা, আপনি এই ফর্মের মধ্যে যা কিছু নিতে চান আপনার নতুন করে লিখতে হবে না। গুগল ফর্মে যেমন আপনার নতুন করে এক একটা জিনিস লেখার প্রয়োজন ছিল, তো এখানে লেখার প্রয়োজন নেই। আপনি এখানে অ্যাড এ ফিল্ডে আসবেন, অ্যাড এ ফিল্ডে আসার পরে টেক্সট যেটা যেটা আপনি চাচ্ছেন এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। টেক্সট, নাম্বার, রেডিও বাটন, ড্রপ ডাউন, যেটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটার পরে আপনি চাচ্ছেন যে এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, মানে কোনো একটা কিছু আপনি ডিলিটও করে দিতে চাচ্ছেন, তো যেটা যেটা ডিলিট করতে চাচ্ছেন, যেমন অ্যাড্রেস আপনার এখানে থাকবে, অ্যাড্রেস আপনি চাচ্ছেন না, তো অ্যাড্রেসের এখানে ক্লিক করে নিচে দেখেন প্লাস মাইনাস লেখা আছে, আমরা এখানে মাইনাস বাটনে ক্লিক করে এখানে ডিলিট লিখতে বলতেছে, তো এটা আমরা ডিলিটটা লিখব, ডিলিট লিখে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট ডিলিট। এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা কি হবে, এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমাদের এখানে নিচে দেখেন নাই। তো বার্থডে যদি এটাও ডিলিট করতে চাই, এটাও আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে মাইনাস বাটন, এখানে আবার ডিলিট লিখব। তো এখানে আপনি একটা ফিল্ড অ্যাড করা আর হলো ডিলিট করা দেখলেন যে কীভাবে আপনি একটা ফিল্ড এখানে অ্যাড করবেন। এখানে একটা ফিল্ড এখানে অ্যাড করবেন, আবার এইগুলো থেকে ডিলিট করবেন। কোনো একটা আপনার ডিরেক্ট এখান থেকে ডিলিট নাও হতে পারে। যদি কোনোটা এমন হয় যে এখান থেকে আপনি ডিলিট করতে পারতেছেন না, তাহলে ডান পাশে চলে আসবেন, ডান পাশে এইটা সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশে দেখেন নিচে ডিলিট লেখা আছে, এখানে মাইনাস প্লাস বাটন না আসলে এটা সিলেক্ট করে এই ডান পাশে আসলে এখান থেকে ডিলিট করতে পারবেন। মোট কথা, আপনি বিল্ড যে ফাংশনটা, বিল্ড ফাংশনে আপনি আপনার ফর্মটাকে বিল্ড করবেন, তৈরি করবেন, কোনো একটা ফিল্ড অ্যাড করবেন, কোনো একটা ফিল্ড ডিলিট করবেন। তাহলে অ্যাড ফিল্ড থেকে অ্যাড এবং এগুলোকে ডিলিট করবেন। আচ্ছা, এটা গেল। এটা করার পরে এরপরে দেখেন এখানে আছে ডিজাইন ডিট, আপনি এটাকে ডিজাইন করতে পারবেন এখন। এই বিল্ডের পরে ডিজাইন ডিট, আগে ছিল বিল্ড ইট, বিল্ডের পরে যখন ডিজাইন ডিটে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে। পেজকে আপনি ডিজাইন করতে পারবেন। পেজ বলতে এই পুরো পেজটা, এই যে দেখেন মার্ক করে দিছে, আমরা যখন পেজে ক্লিক করলাম তখন সাথে সাথে এখানে আমাকে মার্ক করে দিচ্ছে পুরোটা হচ্ছে আমাদের পেজ। এই পেজের মধ্যে আমরা কি কি চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড, কালার, হেডার আর হচ্ছে আউটার র্যাপার, এই তিনটা জিনিস। পেজের নিচে তিনটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি। পেজের নিচে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালার দেখেন আমরা যখন এখানে দুইবার ক্লিক করব, এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখেন কালার চেঞ্জ করা যাচ্ছে, এটা এদিকে নিয়ে আসি, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। আমরা এটাকে একটু ব্লু কালার যদি দিতে চাই তাহলে আমরা এটাকে একটু উপরে উঠে হালকা ব্লু করে দিতে পারি। এটাকে হালকা ব্লু করে দিতে পারি। এই তো, মোট কথা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো এটা হলো আমাদের ফার্স্ট অপশন, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। সেকেন্ড অপশনে বলছে হেডার। হেডার হচ্ছে এটা,
তো এই হেডারটা যেটা আমরা টাইটেল দিচ্ছি, এই হেডারটা আমরা কি করতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি। ফন্ট সাইজ কি আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমরা 28 দিলে পরে এটা মাপ মতো থাকতেছে। এরপরে এটার লাইন হাইটটাকে আমরা কতটুকু করতে চাচ্ছেন, নর্মাল, স্লাইড, স্পেসিং, ডাবল স্পেস, এগুলো দিলে দেখবেন যে এখানে পরিবর্তন হচ্ছে। দেখেন এখানে ডাবল স্পেস হয়ে গেছে। তো আপনি এখানে যেটা চান সেটা কি আপনি করে নিতে পারেন। আমরা নর্মাল করলাম, নর্মাল রাখলাম। মার্জিন বটম, এই হেডিং এর নিচে যদি আমরা এটাকে বাড়াই, দেখেন যদি আমরা এটা 5 করে দিই তাহলে আমাদের নিচে মার্জিন হয়ে যাবে। বটম মানে নিচের দিকে, দেখেন নিচের দিকে মার্জিন হয়েছে। দেখেন এটা আমাদের লেখা নিচে 5 হয়েছে। যদি আমরা উপরেও এরকম 5 মার্জিন দিই তাহলে উপরেও আমাদের এরকম 5 মার্জিন হবে। দেখেন উপরে 5 মার্জিন হয়ে যাবে। সেটা সেটিং তো করলাম না, বাট চেঞ্জ হয়ে গেছে কোনো কিছু লেগে। আমরা ডিজাইনে ছিলাম, ডিজাইনে এটা চেঞ্জ হয়েছে, এটাকে আবার বিল্ড করে নেই। এখানে ছিল, এটাকে আপনি টেক্সট, এখানে আবার আমরা দিয়ে দিই যে লেখাটা ছিল। তো আমরা এখানে ডিজাইনে ছিলাম, ডিজাইন থেকে পেজের হেডারে ছিলাম। হেডারে মার্জিন টপটা এখানে দেখা যাচ্ছে না, যেহেতু এটাই আমাদের মোট কথা। এখানে আপনি মার্জিন টপ আর হচ্ছে লেফট এটা করে দিতে পারেন। তো আমাদের দরকার নেই, মার্জিন প্রয়োজন নেই। এরপরে আপনি যেটা করবেন, ওয়াটার র্যাপার যেটা, আউটার র্যাপার যেটা, সেটা হচ্ছে হলো এইটা। এই আউটার র্যাপারের আপনি কি কি করতে পারেন, দেখেন আউটার র্যাপারের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমরা অন্য কিছু সিলেক্ট করি, দেখেন এখানে হোয়াইট, এটা পাশে, চারপাশে এটা হোয়াইট। যখন আমরা এই আউটার র্যাপার চেঞ্জ করে এখানে কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, এটা রেড করে দিই, দেখেন এটা রেড হয়ে যাবে। দেখেন এই যে রেড হয়ে গেছে, দেখেন এটা রেড হয়েছে। এটাকে আমরা হোয়াইটে রেখে দেবো, হোয়াইট রাখলে এটা সুন্দর দেখা যাবে। এটাকে আমরা হোয়াইট রাখবো, আচ্ছা এটা হোয়াইট হলো। মোট কথা আপনি ডিজাইন ডিট থেকে পেজের ব্যাকগ্রাউন্ড, হেডার, আউটার র্যাপার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা পেজ গেল, পেজের পরে দেখেন বডি। তো এরপরে বডিতে আসবেন, বডিতে এসে বডি দেখেন এটা হালকা গ্রিন কালার আছে বডিটা। তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, হালকা গ্রিনটা আপনি গাঢ় গ্রিন করে দেন, গাঢ় গ্রিন হয়ে গেল। তো এখান থেকে আপনি এটা কি করতে পারেন, আপনি আপনার বডির কালারটা চেঞ্জ করতে পারেন, হোয়াইট রাখতে পারেন। এখানে হোয়াইট, পুরোটা হোয়াইট। হোয়াইট বেশি ভালো দেখা যায় না, তো এখানে আপনি হালকা একটা কালার আনতে পারেন, হালকা সিম্পল একটা কালার এখানে দিয়ে দিলাম। এটা হলো, তো এটা আমাদের বডির কালার। বডির কালার চেঞ্জ করা যায়। ডিফল্ট টেক্সট, বডিতে যে টেক্সট আছে, ডিফল্ট টেক্সট যেগুলো আছে, যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো হলো ডিফল্ট টেক্সট। এই ডিফল্ট টেক্সটগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। স্পেসিং, এখান থেকে আমরা এটাকে আরিয়াল করে দিতে পারি। এটা হলো ফন্ট ফ্যামিলি। আচ্ছা ডিফল্ট টেক্সট যেগুলো সেগুলো দেখেন চেঞ্জ হচ্ছে। ডিফল্ট টেক্সট এখানে, এটা ডিফল্ট টেক্সট বলতে হচ্ছে আপনার এখানে ভিতরে কিছু লেখা থাকে, ভিতরে কিছু লেখা থাকে। এটা বৃষ্টি হচ্ছে, আমার কথা কি শোনা যায়? আমার কথা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি কিন্তু ক্লিয়ার না আর কি। জি ভাই শুনতে পাচ্ছি। বৃষ্টি হচ্ছে তো সমস্যা হচ্ছে। তো ডিফল্ট যেটা, ডিফল্ট এটা বুঝতে হলে আপনাকে এখানে আমি আগে অ্যাড্রেসটা নিয়ে আসি। এই অ্যাড্রেসটা যদি এখানে অ্যাড করি, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসের ভিতরে এখানে কিছু লেখা আছে, এই অ্যাড্রেসের ভিতরে কিছু লেখা আছে।
এটাকে বলে হচ্ছে ডিফল্ট। এটাকে আমরা চেঞ্জ করতে পারি ডিজাইনের থেকে ডিফল্ট টেক্সট, এটাকে আমরা আরিয়াল করে দিলে চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, এখানে ডিফল্ট টেক্সট এটা না, ডিফল্ট টেক্সট হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিফল্ট টেক্সট। আর এটা আমরা চেঞ্জ করতে পারি, এই লেখাটা চেঞ্জ করা যাবে, এর জন্য এটা ডিফল্ট টেক্সট না, এটা হলো ফ্রমের টেক্সট। এটা ফ্রমের টেক্সট। আর ডিফল্ট টেক্সট হচ্ছে ফ্রমে যে টেক্সটটা আগে থেকেই আছে, যেটা আমরা পরিবর্তন করতে পারবো না। যেমন ইন্ডিকেটস রিকোয়ার্ড, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে ডিজাইনের থেকে এই ডিফল্ট টেক্সটের আমরা যদি এখানে খেয়াল করেন এর পরিবর্তন হবে, যদি আমরা এটাকে আরিয়ালটাকে যদি আমরা কমিক সেন্স করে দেই, তাহলে এখানে দেখেন এটা চেঞ্জ হবে, এই দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এরপরে হলো লিঙ্ক স্টাইল। লিঙ্ক লিঙ্ক স্টাইল বলতে এখানে কালারটা আমরা লিঙ্ক স্টাইলের কালার চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে কেমন, আমরা যখন এখানে কোনো কিছু লিঙ্ক করব ফর্ম পূরণ করার সময়, এখানে আপনি যখন কোনো কিছু লিখবেন তখন ওটা যদি কোনো লিঙ্ক আকারে হয় তাহলে সেই লিঙ্কের কালারটা এরকম হবে। তো এটা এখান থেকে বুঝবেন, এটা যখন ফর্মে কোনো লিঙ্ক অ্যাড হবে তখন বুঝতে পারবেন। এটা গেল। এরপরে ফর্মের অনেকগুলো কাজ আছে। ফর্মের অনেকগুলো কাজের মধ্যে এখানে দেখেন প্রথমে হলো বাটন আর হলো বাটন হভার। তাহলে ফর্মের বাটন কোনটা, একদম নিচে, এটা হচ্ছে আমাদের বাটন। তাহলে বাটনের কালার, এখানে দেখেন ভিতরে লেখাটা সাবস্ক্রাইব লেখাটা কালো, আর চারপাশের লেখাটা একটু অন্যরকম একটা কালার, এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা হলো টেক্সট কালার, আর এটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু এটা করে দিই, আর এরপরে নিচে আসি দেখেন, তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা, এটা হোয়াইট আছে বা এটাকে আমরা একটু গাঢ় করে দিই, গাঢ় করে দিয়ে আমরা এটাকে হোয়াইট করে দিয়ে দেখি কেমন দেখা যায়। এটাকে হোয়াইট করে দিতে পারেন। এবার দেখেন সাবস্ক্রাইব, এটা হলো। এবার এটা আমরা বুঝতে পারতেছি যে আপনার রেড আছে, তার উপরে হোয়াইট কালার আছে, টেক্সট কালারটা হোয়াইট। আর এরপরে যেটা বাটন হভার, যেটা এই হভার হচ্ছে হলো যখন আমরা মাউসটা এখানে নিচ্ছি তখন একটা কালার চেঞ্জ হচ্ছে, এটাই হলো হভার। তাহলে হভারটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, হভারটা এটাকে আপনি ব্ল্যাক করে দেন আর এটাকে হোয়াইটই থাকে। তারপরে এখন দেখেন যখন আমরা মাউসটা এখানে নিব তখন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মাউস নিলে ব্ল্যাক হয়ে যাচ্ছে কারণ আমাদের কালারটা ব্ল্যাক দেওয়া। টেক্সট কালার আমরা এখানে চাইলে চেঞ্জ করতে পারি, টেক্সট কালার আমরা তখন রেড দিয়ে দিতে পারি, যে ব্ল্যাকের মধ্যে রেড হবে। তো আমরা যখন মাউস নিব তখন ব্ল্যাক এবং সেটা কি হচ্ছে, রেড কালার হয়ে যাচ্ছে। আমরা এই ব্ল্যাকটা একটু কমাই দিতে পারি। এখন দেখেন, তো রেড কালার যদি ভালো না লাগে, অন্য কোনো কথা আপনি এই দুইটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা ব্ল্যাক না দিয়ে অন্য কিছু দিতে পারি, অথবা ব্লু কালার দিতে পারেন আপনি। ব্লু রেড দিয়ে দেখতে পারেন কেমন। তো এখানে এটাকে আবার আমরা কালো দিয়ে দিতে পারি, এখান থেকে টেক্সট কালার কালো। তো আমার আগে হলো রেড হোয়াইট, এরপরে যখন আমার হভার হবে মাউসটা আসবে তখন ব্লু এবং ব্ল্যাক। তো এটা আপনারা করতে পারেন। এরপরে ফিল্ড লেভেল বলতে এই যে এগুলো দেখেন, এই যে নাম, যে ফিল্ড লেভেলের নামগুলো সেইগুলো, এটার কি কি চেঞ্জ করা যাবে, এটার আপনি স্পেসিং, তারপরে ফন্ট, পিক্সেল, সাইজ আর কি, আর হচ্ছে টেক্সট কালার, এগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমরা চাইলে এটাকে রেড কালার করে দিতে পারি। দেখেন এগুলো সব রেড কালার হয়ে গেছে, রেড কালার। তো এগুলো করতে পারেন। তো এটা টেক্সট গেল। ফিল্ড বলতে আমরা এই ভিতরে যেগুলো লিখবো, সেগুলোর কালারটা কেমন হবে। তো ভিতরে যেটা লিখবেন সেটার কালার এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তো ফন্ট এটাই রাখলেন, অথবা যে কোনো একটা ফন্ট দিতে পারেন এবং কালারটাকে এখান থেকে ভিতরের কালারটা আপনি যেটা দিতে চান
ইচ্ছা বোঝার জন্য আমরা এখানে গ্রিন দিতে পারি, রেড, আর এখানে আমরা দিতে পারি গ্রিন। এখানে যা লিখবো সেটা কি গ্রিন কালারের হবে। এরপরে রিকোয়ার্ড ফিল, যেটা রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড এই যে স্টার চিহ্ন, যেটা আমাদের রিকোয়ার্ড ফিল, স্টার চিহ্নটাকে আপনারা কোন কালারের চাচ্ছেন সেই কালারটা দিয়ে দিতে পারেন। এটাকে আমরা রেড কালার দিই, আর এটাকে আমরা অন্য কালার দিতে পারি। ডিজাইন ফিল লেভেল, এটার কালারটা আমরা গ্রিন করে দিই। গ্রিন করে দিই, এটা গ্রিন। ফিল টেক্সটটাও গ্রিন, তো ফিলটাকে আমরা ব্ল্যাক করে দিই। হলো। আর বাকি থাকে হচ্ছে আপনার রিকোয়ার্ড ফিল, রিকোয়ার্ড লিজেন্ড, এই যে এটাকে আপনাদের হাইড করা থাকতে এটা আপনারা নাও দেখতে পারেন। যদি এটা না দেখা যায় রিকোয়ার্ড লেজেন্ডে আসবেন, এসে এটাকে হাইড করা থাকে, হাইড করা থাকলে দেখেন এটা এখানে দেখা যায় না। যদি হাইড করা থাকে আপনারা এটা দেখতে পারবেন না। তো হাইড করা থাকা, যদি হাইড থাকে সেটাকে আপনারা শো করে দেবেন। হেল্প টেক্সট, হেল্প বলতে আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন সেটা যদি রং লেখেন, যেমন ইমেলের জায়গায় যদি আপনি নাম্বার লেখেন, তখন সেখানে আপনাকে বলবে যে এটা আপনি ভুল লিখছেন, আপনাকে এখানে ইমেল লিখতে হবে। তো ওই হেল্প টেক্সটের জন্য ডিজাইন, হেল্প টেক্সটের কালারটা অবশ্যই এটা রেড কালার হলে ভালো হয়, কারণ আপনাকে বলবে যে এটা আপনি ভুল লিখতেছেন। এখান থেকে আপনি এটাকে রেড করে দেন, হেল্প টেক্সট যেটা। ইরোরের কালারটাও, যেগুলো আপনি ভুল লিখবেন সেটা ইরোর দেখাবে, সেটাও আপনি রেড কালার দিতে পারেন। ফ্রমের এই জিনিসগুলো আপনি সেটিং করতে পারেন আপনার ইচ্ছা মতো। আর লাস্ট যেটা থাকে সেটা হলো ব্যাজ, যেটা এই ব্যাজ হলো ফ্রমের নিচে একটা ব্যাজ দেখা যাচ্ছে। এই ব্যাজটা এখানে আপনি যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আমরা আমাদের নিজেদের কোনো ব্যাজ এখানে ইউজ করতে পারবো না, বাট এখানে যেটা দুইটা ব্যাজ আছে আপনি যে ব্যাজটা ইচ্ছা ইউজ করতে পারেন। ট্রান্সলেট ইট বলতে বোঝাচ্ছে হলো আপনার, যেমন যদি আমরা বিল্ডে আসি, দেখেন এই যে ভিতরে স্টেট অ্যাড্রেস, এই যে সাবস্ক্রাইব, এই লেখাগুলোকে আমরা যদি আমাদের নিজেদের ভাষায় করতে চাই আমরা ট্রান্সলেট করে নিতে পারি। যেমন আপনাদের এখানে সাবস্ক্রাইব না থেকে অন্য কিছু যদি দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ট্রান্সলেটে আসবেন। এখানে সাবস্ক্রাইব আছে, দেখেন এই যে সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব না দিয়ে আমরা দেবো হলো রেজিস্ট্রেশন। এই সাবস্ক্রাইবের পরিবর্তে আমরা এখানে রেজিস্ট্রেশন দিতে চাচ্ছি, তাহলে রেজিস্ট্রেশন দিই। এখানে রেজিস্ট্রেশন দিব, আমাদের এখানে সেভ হয়ে যাবে। এরপরে যে অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেস লাইন 1, এটাকে আপনি অন্য কিছু লিখতে পারেন, সিটি লিখতে পারেন। এখান থেকে আপনি যেটা লিখবেন সেটা ওখানে শো করবে। ভাই বাংলা লেখা যাবে? হ্যাঁ, বাংলা লেখা যাবে। আপনি ট্রান্সলেটের এখানে এই যে অ্যাড্রেস লাইন, এখানে আপনি যদি বাংলা লিখতে চান বাংলা লিখেন, এখানে বাংলা লিখতে পারেন, যেমন ঠিকানা লিখতে চাচ্ছেন আপনি, তো এটা লিখে দেন, আপনি শো করবে এখানে, সমস্যা নেই। এরপরে আমরা এখানে ডিজাইনে যাই দেখতে পারি বিল্ড, এখানে ওয়েট করেন। আচ্ছা, সেভ করে নেই আমরা, একটু ভুল হয়েছে, এখানে সেভ করতে হবে। তো এটা লেখার পরে নিচে চলে আসবেন, নিচে এসে সেভ ট্রান্সলেশন সেটিং, ট্রান্সলেশন সেভ, রিলোডিং দ্য পেজ। আচ্ছা, এরপরে আমরা বিল্ডিতে চলে আসবো, এসে এই পেজটাকে রিলোড করব। এখন যদি আমরা নিচে আসি, দেখেন এটা আমরা ঠিকানা লিখছিলাম, এখানে ঠিকানা শো করতেছে, আর এটা রেজিস্ট্রেশন শো করতেছে। তো মোটামুটি কাজ শেষ। এখন আপনি যেটা করবেন, এই ফর্মটাকে শেয়ার করবেন। এখানে লেখেন লিঙ্ক আছে, সাইন আপ ফ্রম ইউআরএল। অনেকে ইউআরএল খুঁজে পান না, বারবার খেয়াল করেন, এটা হচ্ছে ইউআরএল। আপনারা যে ফর্ম ক্রিয়েট করবেন সেটার ইউআরএলটা উপরেই থাকবে। এটাকে কপি করে আমরা নতুন একটা পেজে গিয়ে আপনারা বারবার এটার রিভিউ দেখতে পারেন, দেখে দেখে কাজ করতে পারেন। এই তো আমরা যেটা করেছিলাম। তো আমরা এখন যদি চাই যে অ্যাড্রেসটা রাখবো না, তো অ্যাড্রেসটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, মাইনাস ডিলেট, এখানে আমরা ডিলেট লিখবো।
ডিলিট করে দিলে আমার অ্যাড্রেসটা থাকবে না। এখানে আসেন, এখানে এসে রিফ্রেশ করেন, এখানে দেখেন আমাদের নেই। আরও জিনিস খেয়াল করেন, এখানে রিকোয়ার্ড ফিল, রিকোয়ার্ড অ্যাড করবেন কীভাবে, যেটা পূরণ করতেই হবে। যেমন ভাই আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এখানে আপনার বৃষ্টি হচ্ছে তো একটু আস্তে শোনা যাচ্ছে। এখানে রিকোয়ার্ড ফিল ইমেল অ্যাড্রেস, এটা রিকোয়ার্ড তো আমরা চাচ্ছি যে ফোন নাম্বারটা রিকোয়ার্ড করবো, যে ফোন নাম্বার দিতেই হবে। সেই ক্ষেত্রে ফোন নাম্বারে ক্লিক করবেন, এটা ফোন নাম্বারে ক্লিক করে ডান পাশে দেখেন এখানে রিকোয়ার্ড আছে ফোন ফরম্যাট, এখানে ক্লিক করে ডানে চলে আসবেন ফিল ফরম্যাট। এখান থেকে আপনি রিকোয়ার্ড ফিলে টিক মার্ক করবেন, রিকোয়ার্ড ফিলে টিক মার্ক করে এটাকে সেভ ফিল, নিচে সেভ ফিল করতে হবে, না হলে হবে না। সেভ ফিল করে দেন, ফোন নাম্বারটা রিকোয়ার্ড হয়ে গেলো, এখানে এসে রিলোড করেন। আচ্ছা, এখন এই যে ফর্মটা ক্রিয়েট হলো, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, দিস ইজ এ ফ্রি অনলাইন কোর্স রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মে যারা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন সাবমিট করবে, তাদের ইমেলটা আমাদের এই যে অডিয়েন্স ফর্ম আছে, অডিয়েন্স লিস্ট আছে, ভিউ কন্ট্যাক্ট, এখানে এসে জমা হবে, এখানে এসে জমা হবে। তাহলে এই আপনাদের একটা ফর্ম, এই ফর্মটা আমরা লিঙ্ক দেখছি যে কীভাবে লিঙ্কটা আপনি পাবেন। এই লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদের এখান থেকে। আচ্ছা, লিঙ্ক আমি ফর্মে দিয়ে আবার নিই, অডিয়েন্স সাইন আপ ফর্ম, এখান থেকে সিলেক্ট। আর আপনারা এখানে একটা ফর্মই ক্রিয়েট করতে পারবেন, আর যে ফর্মটা ক্রিয়েট করবেন সেটা সেভ অবস্থায় থাকবে। এটাকে কপি করে আপনাদের দিচ্ছি, আপনারা যারা এই ফর্মে পূরণ করবেন তাদের ইমেলটা এই আমাদের কন্ট্যাক্টে এসে জমা হবে, এই ভিউ কন্ট্যাক্টে এসে এই যে আমাদের কন্ট্যাক্ট লিস্ট এখানে এসে জমা হবে। তো আপনারা এই কাজটা করেন, মেইলচিম্পের এখানে গিয়ে আপনারা এরকম একটা ফর্ম ক্রিয়েট করেন। পরে আমরা এরপর থেকে দেখবো যে পরে আমরা এটা এখান থেকে একটা এমবেডেড ক্রিয়েট অটোমেটেড ইমেল ক্যাম্পেইন, কীভাবে একটা অটোমেটেড ইমেল ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এটা দেখব। তো 15 মিনিট সময় আপনারা নেবেন, 15 মিনিটের মধ্যে আপনারা একটা এই সাইন আপ ফর্ম, মেইলচিম্পের সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন, সবাই করে আমাকে দেখাবেন, লিঙ্ক শেয়ার করবেন, আমি দেখব। আচ্ছা, এখন আমরা দেখব হলো অটোমেটেড ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। অটোমেটেড ইমেল ক্যাম্পেইনটা কি? এর আগেও আপনাদের বলছি, এটা হচ্ছে আমরা এই যে ফর্ম ক্রিয়েট করতেছি, এরপর আমরা ফেসবুক ট্যাব একটা অ্যাড করা দেখলাম, তারপরে আমরা অডিয়েন্স অ্যাড করা দেখছি, যে অডিয়েন্সে এসে ম্যানেজ অডিয়েন্স থেকে অ্যাড এ সাবস্ক্রাইবারে এসে এখান থেকে আমরা যে অডিয়েন্সগুলো এখানে অ্যাড করব, সেই অডিয়েন্সগুলো যারা এখানে সাবস্ক্রাইব করবে তারা একটা ওয়েলকাম ইমেইল পাবে। ওয়েলকাম ইমেইল মানে তারা যে সাবস্ক্রাইব করছে আমরা তাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। এটা অটো মেসেজ যাবে, আমাদের সেট করা থাকবে ক্যাম্পেইনটা, এবং যারা এখানে সাবস্ক্রাইব করবে তাদের ইমেইলে একটা অটো মেইল চলে যাবে। তো এটাকে বলে হচ্ছে অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। এই অটোমেটেড ইমেল ক্যাম্পেইনের অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি এই অটোমেটেড ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে আপনার বিজনেসের মার্কেটিং করে ফেলতে পারতেছেন। যারা এখানে সাবস্ক্রাইব করলো তাদের যে অটোমেট ইমেল ক্যাম্পেইনটা যাবে, তাদের আপনি আপনার বিজনেসের কিছু সার্ভিস এর অফার দিয়ে একটা ওয়েলকাম ইমেল দিলেন। এটা করার জন্য সেই একই সিস্টেম, আপনার এখান থেকে ক্যাম্পেইন থেকে আচ্ছা এখান থেকে ক্রিয়েট আসেন, ক্রিয়েট থেকে ইমেল, ক্রিয়েট থেকে ইমেলে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইমেল টু ইউর কন্ট্যাক্ট। এটা ক্লিক করার পরে আমরা যখন প্রথম ইমেল ক্যাম্পেইন করছিলাম সেটা আমাদের ছিল হলো রেগুলার, আর এটা হবে অটোমেটেড 2 নাম্বারটা। অথবা আপনি আরেকটাও আসতে পারেন, সেটা অটোমেশন। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে অটোমেশন মেনু বারে, অটোমেশন থেকে ক্লিক করে ইমেইল, অটোমেশন থেকে ইমেল, সেট আপ ইমেইল। তো দুইটা একই জিনিস, ক্রিয়েট থেকে ইমেইল আর অটোমেশন থেকে ইমেইল। তো এটা যদি আমরা ক্লিক করি তো আমরা ডিরেক্ট অটোমেটেড ইমেইলে চলে আসবে, যে অটোমেটেড ইমেল। এখানে আসার পরে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার 2 নাম্বারটা, যারা এখানে নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমরা স্বাগতম জানাতে চাচ্ছি। তো ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার এটাতে ক্লিক করবেন,
আপনার এই ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম ওয়েলকাম ইমেল, আমরা এখানে দিলাম ওয়েলকাম ইমেইলের একটা। তো এটা আমরা জাস্ট যেহেতু আপনাদের জন্য করছি, তো এটা আমরা ওয়েলকাম ইমেল FPDM 793 793 ব্যাচ আছেন এখানে। তো এটা অ্যাড করে দিলাম। এখানে আমরা লিখলাম ওয়েলকাম ইমেল, এটা আমাদের ওয়েলকাম ইমেল। আমরা একটা নাম দিয়ে দিলাম, এটা কোনো ইফেক্ট না, আপনি আপনাদের মতো ইচ্ছে মতো একটা নাম দিবেন, নাম দিয়ে বিগিন। সেম একইভাবে আমরা যেভাবে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা শিখছেন, সেই একই সিস্টেম এটা। ইমেল ইমেল ক্যাম্পেইন যেভাবে ক্রিয়েট করছেন, সেই একইভাবে আপনি এইটাকেও ক্রিয়েট করবেন। লোড হচ্ছে না, প্রবলেম সম্ভবত। নাম দিয়ে একটা নতুন করে নাম দিয়ে দেব। আচ্ছা দেখেন, আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ইমেলের নাম। আগে আমাদের যে কটা অপশন ছিল সেম এই কটা অপশনে এখানে, জাস্ট একটু ব্যতিক্রম আছে। সেন্ড টু, আপনি এটা কাদেরকে সেন্ড করতে চাচ্ছেন। নিউ সাবস্ক্রাইবার কন্ট্যাক্ট ইমিডিয়েটলি আফটার, তো যারা এখানে সাবস্ক্রাইব করবে তাদেরকে ইমিডিয়েটলি আফটার দ্য জয়েনিং, মানে তারা যখনই জয়েন করবে তৎক্ষণাৎ তাদের একটা ইমেল পাঠানো হবে। এডিট ডিলে অ্যান্ড রিসিপশনস, এটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। একটা হচ্ছে হলো ইমিডিয়েটলি, এখানে কয়েকটা অপশন আছে। যারা এখানে জয়েন করবে ইমিডিয়েটলি, তারা ইমিডিয়েটলি এটা পাবে। 1 আওয়ার 1 ঘন্টা পরে পাবে, 6 আওয়ার্স 6 ঘন্টা পরে তারা ইমেলটা পাবে। মানে যারা সাবস্ক্রাইব করবে তারা কখন ইমেলটা পাবে, ইমিডিয়েটলি দিলে তারা ইমিডিয়েটলি পাবে। আচ্ছা, এই হলো। এটা কি জিনিস, ট্রিগার ওয়েন ইউ ইম্পোর্ট সাবস্ক্রাইব কন্ট্যাক্ট। এটা হচ্ছে হলো, এটা আমি যদি টিক মার্ক না করি, যদি আমরা এটাকে টিক মার্ক না করি, তাহলে শুধুমাত্র যারা এখানে সাবস্ক্রাইব করবে আপনার ফেসবুক থেকে, কোনো একটা ওয়েবসাইট থেকে, আর আমরা একজন একজন করে সাবস্ক্রাইব করা দেখছি, তো শুধুমাত্র তারা এই নোটিফিকেশনটা পাবে। যখন আমরা এটাকে টিক মার্ক করে দিব, তখন এখানে যখন আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করা দেখছি, যে একটা ফাইল আকারে কন্ট্যাক্ট ইম্পোর্ট করা যায়, তো ইম্পোর্ট যদি আমরা 100টা করি, তো 100টা ইমেলে এই ইমেলটা চলে যাবে। তো আমাদের এটা দরকার নেই, এটা টিক না করে আমরা শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করবে এখানে তাদেরটা করব। তো টিক মার্ক না দিয়ে এটাকে সেভ করে দেবেন। ফ্রম, মানে কে এটা পাঠাচ্ছে, তো তার নাম, এখানে আপনি আপনার পূর্ণ নাম দিবেন। আচ্ছা, তো পূর্ণ নাম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এটাকে সেভ করে দেবেন। এবারে সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে থ্যাংক ইউ ফর জয়েনিং আস, মানে আমাদের এটা সেম রাখতে পারেন যে মানে আমাদের এইখানে জয়েন করার জন্য আপনাকে কি ধন্যবাদ। তো থ্যাংকস ফর জয়েনিং আস। তো এই ক্ষেত্রে থ্যাংকস ফর জয়েনিং, আপনি এখানে আস না দিয়ে আপনাদের নাম দিয়ে দিতে পারেন। থ্যাংকস ফর জয়েনিং লার্নিং অ্যান্ড আর্নিং, থ্যাংকস ফর জয়েনিং এলইডিপি, এটা দিয়ে দিতে পারেন। এখানে আমরা এটা ক্যাপিটাল করে দিতে পারি, থ্যাংকস ফর জয়েনিং এলইডিপি, এটা আমাদের সাবজেক্ট। এখানে আমরা একটা ইমোজি সেট করতে পারেন। উপর থেকে একটা দিতে পারি, এটা দিতে পারি। আচ্ছা, এখানে না, এখানে দিতে পারি। সেখানে এরপরে আপনি দিতে পারেন হচ্ছে হলো প্রিভিউ টেক্সট, উই থিঙ্ক ইউ উইল লাইক ইট। তো এখানে প্রিভিউ টেক্সট, আপনি যেহেতু তাকে স্বাগতম জানাচ্ছেন, তো এখানে আপনি প্রিভিউ টেক্সট দিতে পারেন, ওয়েলকাম টু আওয়ার
ওয়েলকাম টু আওয়ার চলো, যদি সেটা আপনার ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ, যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইট, তাহলে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইট অথবা পেজ হলে পেজ। এখানে আপনি লিখলেন ইউ উইল লার্ন, you will learn many great things দিতে পারেন। কল আসছে একটু। আসসালামু আলাইকুম। তো এটা আমরা প্রিভিউ টেক্সট অ্যাড করলাম, এখানে সাবজেক্ট প্রিভিউ টেক্সট, এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে আমাদের আগের মতো এখানে লাস্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আপনাকে কন্টেন্ট ডিজাইন করতে হবে। তাহলে এডিট ডিজাইনে আসবেন। এই ডিজাইনটা একটু অন্যরকম, যেহেতু এটা আপনি তাকে ওয়েলকাম জানাচ্ছেন। তো এটা আপনার যেমন এখানে দেখেন প্রথমে যেটা আছে লোগো অ্যাড করতে পারেন একটা। তো লোগো আমাদের একটা করা আছে, আমরা একটা লোগো এখানে নিয়ে আসতে পারি। রিপ্লেস করে একটা লোগো এখানে আছে, যে কোনো একটা লোগো, এলইডি পিট, এই দুটা লোগো আমরা করছি, যে কোনো একটা লোগো আমরা এখানে, অথবা ডিজিটাল মার্কেটিং এ একটা লোগো আছে, এলইডি পিট, এগুলো করা যেহেতু আছে আমরা একটা লোগো এখানে অ্যাড করে দিই। ওকে, তো এই একটা আমরা লোগো এখানে অ্যাড করে দিই। এটাকে আমরা জানি ছোট করা যায় সাইজ। আসেন এক মিনিট। আচ্ছা, এখানে ছিলাম। তো এই সাইজটাকে আপনারা একটু ছোট করে দিতে পারেন। এরপরে এটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এখানে যে বিষয়টা, এটাকে ডাবল ক্লিক করলে দেখেন এটা একটা কোড, এখানে হাই ইফ ফার্স্ট নেম আর হচ্ছে, তো এইটা হচ্ছে কেমন যে যারা এখানে সাবস্ক্রাইব করবে হাইয়ের পরে তার নামটা এখানে শো করবে। তো ধরেন এখানে আপনি সাবস্ক্রাইব করছেন, আপনার হাইয়ের পরে আপনার নামটা এখানে, আপনাকে এখানে হাই জানানো হচ্ছে। এবার উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার, we will keep you in the loop with our latest news and special offers. তো আপনি আপনার অফারগুলো এখানে কয়েকটা অফার অ্যাড করে দিতে পারেন। তো সেম আগের মতোই, এটা আমাদের লোগো, এখানে আমরা আপনাদের একটা অফার ক্রিয়েট করে দিতে পারি। যেমন এখানে এরকম করতে পারি যে এটা থাকলো যা আছে, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার, উই উইল কিপ ইউ ইন দ্য লুপ উইথ আওয়ার লেটেস্ট নিউজ অ্যান্ড অফার্স। এরপরে দিতে পারেন এরকম এক লাইন গ্যাপ রেখে এখানে আপনি অ্যান্সার করলেন যে দিস ইজ এ, সেম আমরা আগে যেটা লিখছিলাম, দিস ইজ এ অনলাইন লার্নিং ওয়েবসাইট, okay. So this is a online learning website. Here you will learn online marketing. তারপরে লিখলেন our important courses are, এটা করে এখানে আমরা কয়েকটা কোর্স দিয়ে দিতে পারি ডিজিটাল মার্কেটিং, সেগুলোকে আবার আমরা কি লিংক করে দিতে পারি। ডিজিটাল লিংক বলতে আপনি তাকে অফার করতেছেন, আপনার ইউটিউব চ্যানেলের লিংক থাকতে পারে, আপনার অন্য কোনো ওয়েবসাইটের লিংক থাকতে পারে। তো ডিজিটাল মার্কেটিং, এরপরে আপনি এখানে দিলেন ওয়েব ডেভেলপমেন্ট, বানানো হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে দিলেন গ্রাফিক ডিজাইন। এইগুলোকে আবার আপনি কি করতে পারেন,
ডিজাইনগুলোকে আপনি এগুলোকে লিঙ্ক করে দিতে পারেন যে আমাদের কোর্সগুলো সে পাবে লার্নিং। এটা ওয়েবসাইটে গিয়ে আমরা লিঙ্কটা নিয়ে আসি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের লিঙ্ক হচ্ছে এটা। তো আমরা চাচ্ছি এই লিঙ্কটা দিয়ে দিই। তো এই প্রত্যেকটাতে আমরা কি লিঙ্ক করা দিতে এখানে যে এখানে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এটাকে লিঙ্কে এসে লিঙ্কটা দিয়ে সেভ করে দিই। তো ডিজিটাল মার্কেটিং, সে যদি ডিজিটাল মার্কেটিং করতে চায় এই ডিজিটাল মার্কেটিংয়ে লিঙ্কে ক্লিক করলে অর্থাৎ যেটার জন্য যেই লিঙ্ক আপনারা সেটার জন্য সেই লিঙ্কটা এখানে করাই দেবেন। সে ওয়েলকাম মেসেজের সাথে পেয়ে যাচ্ছে যে ওয়েলকাম মেসেজের সাথে সে আমাদের এগুলো এই সার্ভিসগুলো পেয়ে যাচ্ছে। তারপরে আপনি এখানে আরও কিছু অ্যাড করে দিলেন যে ফর ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি for free registrations click here, for free registration click here। দেখেন এরপরে আমাদের বাটন থাকবে, তো এখানে বাটন নাই, আমরা একটা বাটন অ্যাড করে দিই। বাটন অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে বাটন অ্যাড করার জন্য কি করবেন দেখেন, এটাকে আমরা এখান থেকে এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। সেভ অ্যান্ড ক্লোজ করার পরে দেখেন এখানে এই যে বিভিন্ন ব্লকস আছে, এই ব্লকসের নিচে দেখেন একটা বাটন আছে, তো নিচে এই বাটনটা আমরা অ্যাড করব। তো এটাকে ড্রাগ করতে হবে, আমরা এটাকে ড্রাগ করে এনে এখানে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের ওইটার নিচে একটা বাটন অ্যাড হয়ে গেল। তো যে বাটন আপনাদের যদি না থাকে তাহলে আমরা এভাবে করে বাটন অ্যাড করতে পারবো। এটা বাই নাও, তো এটাকে আমরা রেজিস্ট্রেশন করে দিই। রেজিস্ট্রেশন ওয়েব অ্যাড্রেস, সেম আমাদের ওয়েব অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে নিই। এরপর অ্যাডভান্স থেকে এটাকে টিক মার্ক করে 7 ক্লোজ। তো এটার আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আপনার ফেসবুক লিঙ্ক যদি থাকে, ফেসবুকের লিঙ্ক থাকলে ফেসবুকের লিঙ্কগুলো করা দিতে পারেন। ফেসবুক তারপরে ওয়েবসাইট এগুলো লিঙ্ক করা দিতে পারেন। এটার প্রিভিউ দেখতে পারি উপরে যেটা আছে উপরে, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাই, ইন্টার প্রিভিউ মুভ অন। তো যারা এখানে আসবে সিম্পল এই মেসেজটা তারা পাবে। দেখেন আমাদের আইকন বা আমাদের লোগো, হাই, এখানে ফার্স্ট নেম, এই নামটা কার, যে এখানে সাবস্ক্রাইব করবে তার নাম। ওকে, তো যে এখানে সাবস্ক্রাইব করবে যারা, এই যে আমরা এই যে একটা ফর্ম ক্রিয়েট করেছি, এই ফর্মে যে সাবস্ক্রাইব করবে তার ফার্স্ট নাম যেটা, এই ফার্স্ট নামটা আমরা এখানে দেখতে পাবো, তার ফার্স্ট নেম। এই ফর্মে আপনি ফার্স্ট নেম যতটুকু দিবেন সেটা এখানে চলে আসবে। We are glad you are here. We will keep you in the loop with our latest news and special offers. This is the online learning website. Here you will learn online marketing. Our important courses are yellow link. তো সে যেটা দেখতে চায় সেটাতে ক্লিক করলে সেখানে চলে যাবে। আপনি এখানে ইউটিউবের 5টা ভিডিও লিঙ্ক করে দিলেন, 5টা ভিডিও সে যেটা চাচ্ছে সেটাতে চলে গেল। ফর ফ্রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবে সে এই ওয়েবসাইটে চলে আসবে। আর এগুলো ফেসবুক, টুইটার, ফেসবুকের লিঙ্ক আপনি করা দিতে পারেন, আর যদি না চান তাহলেও সমস্যা নেই। এটার মোবাইল ভিউ দেখতে পারেন, মোবাইল ভিউ এরকম হবে। ইনবক্সে পিসিতে কীভাবে শো করবে এরকম করে। তো এটা আসেন ইনবক্স প্রিভিউ, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট। ইনবক্স প্রিভিউ দেখতে হলে আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে। তো মোটামুটি এ পর্যন্তই। আপনি ক্রিয়েট করবেন, সেভ করে রাখবেন। এখন এটাকে যখন আমি সেভ করব, তো শেষ। আমি তো অনেক সিম্পল করে দেখালাম, আপনারা এটাকে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এটাকে এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আচ্ছা প্রিভিউ আমরা দেখলাম না, আমরা টেস্ট ইমেল দেখবো না, সমস্যা নেই। তো স্টার্ট সেন্ডিংয়ে যদি ক্লিক করি, স্টার্ট সেন্ডিং, স্টার্ট সেন্ডিংয়ে যদি আমরা ক্লিক করি, স্টার্ট নাও, ইউ আর অ্যাবাউট টু স্টার্ট অ্যান অটোমেশন দ্যাট উইল সেন্ড এ ডিজিটাল মার্কেটার। এটাকে যদি আমরা স্টার্ট নাও করে দিই, আপনারা স্টার্ট নাও করবেন। ওকে, রক অন, ইউ হ্যাভ স্টার্টেড অ্যান অটোমেশন, ক্রিয়েট অ্যানাদার, দরকার নেই। এখন আপনাদের আমি যে লিঙ্কটা দিয়েছিলাম এই লিঙ্ক আমাদের এখানে আছে, এই যে লিঙ্কটা আমি সেন্ড করছি এইটা আবার দিচ্ছি। এটাতে আপনারা একজন অথবা দুইজন
ফিল করেন, ফর্মটা ফিল করবেন এবং দেখবেন যে আমরা মাত্র যেটা করলাম এরকম একটা অটোমেশন ইমেল আপনারা পেয়ে যাবেন। মোট কথা আপনারা এই ফর্মটা ফিল করলে একটা অটোমেশন ইমেলটা পাবেন। তো এটা ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুইটা ক্যাম্পেইনের 2 নম্বর ক্যাম্পেইন, ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। তো আপনার ইমেল মার্কেটিং এর এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে হলো ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন, আর একটা হলো ক্রিয়েট এ অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। তো আপনারা এখন সবাই এই কাজটা করবেন, তারপরে আমরা হাজিরা নিব, তারপরে ছুটি হবে। আর একজন অথবা দুইজন এটা ক্রিয়েট করে দেখেন যে আপনারা কোনো অটোমেশন ইমেল পান কিনা। যদি ইমেল না পান, এই ফর্মটা পূরণ করার পরে যদি অটোমেশন ইমেল না পান তাহলে আমাকে বলুন। আজকে আর নতুন কোনো টপিকস করবো না, এই পর্যন্তই। আপনারা এটা এখন প্র্যাকটিস করবেন স্ক্রিন শেয়ার করে।